নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে জানাই আপনাদের স্বাগত। আজকের রান্নার বিষয় হলো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। চলুন দেখি কিভাবে রান্না করা যায়। এই আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করার জন্য লাগবে আলু। আমি এখানে ছোট ছোট দুটো আলুকে এরকম চোকো চোকো করে কেটে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ। আমি মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে ওটা পরিষ্কার করে মাথার রগ ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। একটু ভিডিওটা ভাজা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আলু এবং চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর লাগবে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। কিছু নিয়েছি আদা বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট এবং একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। আর নিয়েছি হলুদ, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। আর নিয়েছি 5 ফোড়ন। মশলার মধ্যে লাগবে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন রেড চিলি পাউডার এবং হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা আমি দেব রঙের জন্য। আর লাগবে পরিমাণ মতো নুন। রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। আমি এখন রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়েছে, তেল দিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব, শুকনো লঙ্কাটা ভাজা হলে দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দেব আদা বাটাটা। এক চামচ আদা বাটা দিলাম, বলতে খেয়াল ছিল না, কোয়ার্টার চামচ রসুন বাটা দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দর করে পেস্ট করে আমি দিয়েছি। আর এটা ভালো করে ভেজে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো হয়। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেয়ে দেখবেন। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব সামান্য একটু জল। কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, এবং স্বাদ মতো নুন। এবার জল দিয়ে সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। সুন্দর করে মশলাটা ভেজে তারপর দিয়ে দেব আলুটা। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। মশলাটার মধ্যে ভালো করে আলুটা ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে আলু দেবেন, যতটুকু পছন্দ করেন ওই রকম। নুন ঝালও আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। এবার ভালো করে মশলার সঙ্গে ভেজে তারপর দিয়ে দেব জল। আলুটা আমি ভালো করে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলটা আমি গরম জল দিচ্ছি। জলটা ফুটে উঠলে দিয়ে দেব চিংড়ি মাছ। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা তুলে নিচ্ছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিট। ঢাকা তুলে এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঢেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো হয়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।